বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, কাজে বসলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আর কাজটা শেয়ার করি। একটু অন্ধকার অন্ধকার দেখা যাবে, কারণ বাহিরে আলো কম, ঘরের আলোতে কাজ করা হচ্ছে। আমি পাঞ্জাবি কাজ শুরু করার প্রথমেই পাঞ্জাবি মেপে নিই। আর যখন অনেক বেশি কাজের চাপ থাকে তখন হয়তো বা দু একটা পাঞ্জাবি মাপতে ভুল হয়ে যায়, মানে মাপা হয় না। কিন্তু পরবর্তীতে আমার যিনি হেল্পিং হ্যান্ড আছে, মানে আমার এই সব কাজে যিনি হেল্প করে, হ্যান্ড পেইন্টের পর উনি আয়রন করে দেয়, তারপরে মাপ মেপে দেয়, সব কাস্টমারের প্রোডাক্ট রেডি করে, তো উনি হচ্ছে এটা মেপে দেয়। কিন্তু কাস্টমারের কাছে যাওয়ার পর কাস্টমার বললেন যে আপনারা যেই পাঞ্জাবি পাঠিয়েছেন বড়টা ঠিক আছে, কিন্তু ছোটোটার পাঞ্জাবিটা হচ্ছে না বাচ্চার গায়ে। উনি চেয়েছিলেন 28 সাইজ পাঞ্জাবি, আমরা 28 সাইজ পাঞ্জাবি দিয়েছি, কিন্তু উনি বলছে যে না, এটা 28 সাইজ না, এটা 22 সাইজ। তো আমাদের ওই যে ট্যাগ যে লাগানো থাকে সাইজের, ওই ট্যাগে ওখানে 28 সাইজই লেখা আছে, কিন্তু উনি বলছে না, এটা 28 সাইজ না। তো আমি বললাম যে তাহলে কোনোভাবে হয়তো বা ভুল হয়ে যেতেই পারে, আমি হয়তো বা মাপতে পারি না, আর যিনি আয়রন করেন উনিও হয়তো বা অত বেশি খেয়াল করে নাই। আমি তখন বললাম যে ঠিক আছে, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে আপু, আমাদের ভুল হয়ে গেছে, কোনোভাবে হয়তো বা এটা মিস্টেক হয়ে গেছে, আমরা আপনাকে আরও একটা নতুন পাঞ্জাবি পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কোনো ডেলিভারি চার্জও লাগবে না, আপনি জাস্ট আগের পাঞ্জাবিটা একটু যত্ন করে রাখেন, আমি নতুন পাঞ্জাবি পাঠাবো, তখন ওটার সাথে আপনি এক্সচেঞ্জ করে নিন। তো আমি এবার আমার টেইলারকে বললাম যে একদম ঠিক মাপে যেন হয়, কোনো 1 ইঞ্চি 2 ইঞ্চি কোনো কম বেশি হয়নি। তো আমি এভাবে পাঠানোর পরে উনি আবার হচ্ছে রিসিভ করার পর আবার চেতা বলছে, আপনারা কি আমার সাথে ফাইজলামি করেন নাকি? আমি এইসব পাঞ্জাবি নিলাম এর আগে, এবার তো আরও 1 ইঞ্চি ছোট। আমি এত কষ্ট করে বারবার করে অর্ডার করছি, কিন্তু আপনারা আমাকে এইভাবে পাঞ্জাবি নিয়ে হয়রানি করাচ্ছেন। আপনারা কেমন বিজনেস করেন, এইটা সেটা। তো আমি এই পাঞ্জাবি পাঠানোর আগে, এই পাঞ্জাবি যখন আমি করি, মানে মাপি, তখন আমি ছবি তুলে রেখেছিলাম যে যাতে এইবার কোনো সমস্যা না হয়। তো ওই ছবিটা আমি সেন্ড করলাম আপুকে, কিন্তু আপু কোনোভাবেই ওটা বিশ্বাস করতে নারাজ যে ওটা এই পাঞ্জাবির ছবি। তো উনি কোনোভাবেই বিশ্বাস করবেন না, উনি বলছেন না, এটা ওই পাঞ্জাবি না, আপনি অন্য কোনো পাঞ্জাবির ছবি আমাদের এখানে হচ্ছে এটার সাথে মিলিয়ে দিচ্ছেন। পরে আমি বললাম যে আমার আমার লাভ কি আপনাকে বারবার পাঞ্জাবি পাঠিয়ে ডেলিভারি চার্জ নষ্ট করে, আবার আমার একটা পাঞ্জাবি নষ্ট করে আমার এখানে কী লাভ? বলছে আমি এগুলা কিছু জানি না, আপনারা মানুষকে ঠকান, এটা সেটা। তখন আমার একটু রাগ হয়েছে। পরে আমি বললাম যে আপনার বড় পাঞ্জাবি ঠিক আছে, ছোট পাঞ্জাবি এবার আমি অন্য কাউকে দিয়ে কাজ করাইনি। অন্য কাউকে দিয়ে কাজ করাইনি বলতে, আমি হ্যান্ড পেইন্ট কাজ তো আমি নিজেই করি, কিন্তু এই মাপার কাজটা আমি অন্য কাউকে দিয়ে করাইনি, আমি নিজে মেপে পাঠিয়েছি। এবার ভুল হওয়ার সম্ভাবনাই নাই। আর তারপর আমি ছবি তুলে রেখেছি, আপনি ছবি দেখেন। কিন্তু উনি কোনোভাবেই মানবে না, যা তা বলে যাচ্ছেন। পরে আমি বললাম, আচ্ছা আপনার কাছে মেজারমেন্ট টেপ থাকলে আপনি ওটা মেপে আমাকে ছবি পাঠান। উনি ছবি পাঠাচ্ছে, দেখি যে হ্যাঁ, ওনারও কথা ঠিক। পরে আমি বলছি কি সমস্যা কোথায় হচ্ছে? পরে দেখলাম যে ওনার যে টেপ, আমাদের এখানে ১০ টা দাগ থাকে, আর ওনার ওইখানে মনে হয় ১৭ টা না ১৮ টা দাগ আছে। মানে ওনার মেজারমেন্ট টেপটাই আমাদের নরমাল যে মেজারমেন্ট টেপ হয় কাপড় মাপার জন্য, ওইটার জন্য না। উনি হচ্ছে আম মানে থেকে অর্ডার দিয়েছিলেন, রাঙ্গামাটি থেকে সম্ভবত, ওইখানে এই টেপটা চলে হয়তো। তারপর আমি বললাম যে আপু, এখানে তো আপনার টেপটার সমস্যা, বড়টা আপনি মাপেন, দেখেন যে ওটাও আপনার কম মাপ হবে। পরে উনি ওনার ভুল বুঝতে পেরেছে, তারপরে আমাকে সরি বলছে। কিন্তু আমার খুব রাগ হয়েছে যে এত কষ্ট করে বিজনেস করছি, কত চেষ্টা করছি যাতে মানুষ হয়রানি না হয়, মানুষ যাতে একটু ভালো জিনিস পায় আর না ঠকে, কিন্তু তারপরেও এই না ঠকিয়েও ঠকবাজ শুনতে হচ্ছে, তখন আমার একটু রাগ হয়েছে। পরে আপু বলছে, আমি আপনার থেকে আরও একটা পাঞ্জাবি অর্ডার দিব, কিন্তু হচ্ছে একটা ব্লাউজ পিসও নিব। পরে আমি বললাম যে না, আমি আপনার কোনো অর্ডারই নিতে পারবো না, আপনি পুরো আপনার শাড়িসহ যা আছে আমি আপনাকে পেমেন্ট ব্যাক করে দিচ্ছি, আপনি ওগুলো আমাকে ব্যাক করে দিন। পরে উনি বলছে, না আপু, যাই হোক, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, হ্যাঁ, তো আপনি আমাকে নতুন করে আরও একটা পাঞ্জাবি পাঠান। পরে আমি ওনাকে আরও একটা পাঞ্জাবি পাঠিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমার লাভের লাভ কিছুই থাকে নাই। এই যে আমার একটা পাঞ্জাবি নষ্ট হলো প্রথমটা, পরে আবার হচ্ছে এক্সট্রা করে ডেলিভারি চার্জ লাগলো। তো যাই হোক, এভাবে তারপরেও যদি কাস্টমার খুশি থাকে আমরা খুশি। এই যে আমি একসাথে ৩টা পাঞ্জাবির কাজ শেষ করে দিলাম আপনাদের সাথে গল্প করতে করতে।
যাই হোক, আপনারা আমাদের ওপর ভরসা রাখেন, আমরা আপনাদের নিরাশ করব না।